আসসালামু আলাইকুম। রিভা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই রেসিপিটি খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার প্রতিটা রেসিপি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক দিয়ে পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা সামান্য। সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলে ভিতরে কোনো দলা পেকে থাকবে না। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দিব না, একটু একটু পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিলে দেখা যাবে ভিতরে লাঞ্চ ভাব থেকে যাবে। আমি এটাকে 2-3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কতটুকু রেখেছি। এখন এটাকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হয়েছে। দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে কতটুকু লেগে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর আলু পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ম্যাশ করা আলু, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো ভালো না হলে দেখা যাবে এক পাশে লবণ বেশি হয়ে যাবে আর এক পাশে কম হবে, তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম একটা ডো নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আর হাত দিয়ে চেপে চেপে এরকম চপের শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চপের শেপটা দিয়ে নিচ্ছি। আমি এই চপের শেপটা একটু লম্বা করেই দিয়ে দিব। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। আমি এক এক করে সবগুলো চপ এভাবে বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বেগুনে দিয়ে দিব। এখানে আমি একটি বেগুন খুব পাতলা করে কেটে নিয়েছি আর এই বেগুনটাকে খুব পাতলা করে কেটে নিতে হবে। আমি একটি বেগুনের স্লাইসে পুরটা ভরিয়ে মুড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এরকম একটা টুথপিক দিয়ে এখানে আটকে নিচ্ছি যেন তেলে দিলেও খুলে না যায়। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবার আলুর পুর দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। টুথপিক দিয়ে এটাকেও আমি আটকে নিচ্ছি। এখন এটাকে ব্যাটারে চুবিয়ে নিব। এখন এগুলো ব্যাটারে দিয়ে ভালোভাবে কোট করে নিব। আমি চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিব আর এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেটা আমি ঝরিয়ে রেখে দিব। এবার তেলটাকে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি তেলটাকে খুব গরম করে নিয়েছি। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু লাল হয়ে আসলে আমি উল্টিয়ে নিব। এগুলোকে আমি আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। বেশ কয়েকবার এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি আরো কিছু ভেজে দেখাচ্ছি। আমি আরেকটি বেগুনের চপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলু আর বেগুনের চপ একসঙ্গেই হয়ে যাচ্ছে। খুবই সহজ একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছে।
এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো চপ ভেজে নেব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।